নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগ কিন্তু আমি একদম সন্ধ্যা থেকে স্টার্ট করছি। সারাদিন আর আমি টাইম পাইনি। দিনহাটা গিয়েছি, অনেক কিছু কেনাকাটা ছিল, সেগুলো করেছি। তারপরে বাড়ি এসেছি, ঘর ঠর পুরো পরিষ্কার করেছি, কারণ কালকে শ্বশুরবাড়ি থেকে লোক আসবে নিতে আমাকে। তো তার জন্যে সারাদিন আজকে কাজকর্মতে ব্যস্ত। আবার এখন যেটা আর কি, এখন ব্লগটা স্টার্ট করলাম কারণ বিয়ে বাড়িতে যাব। একটা দিদির মেয়ের বিয়ে, ভাগ্নি হয় আর কি। তো ওর বিয়ে বাড়িতে যাব। তো এখন যাব আমি, আমার একটা দিদি, দুজনে সাজতে যাব। যে আমাকে বিয়েতে, আমার বিয়েতে আর কি সাজিয়েছে আর বৌভাতে, তার কাছেই সাজতে যাব। আর হচ্ছে শ্বশুরবাড়িতে তো একটা বিয়ে খাওয়া হয়েছে বিয়ের পরে, এবার বাপের বাড়িতে বিয়ে খাওয়ার পালা আর কি। তো চলো কীরকম সাজি, কীরকম আনন্দ হয়। আর তোমাদের দাদাভাইও আজকে আসবে। তো চলো, বিয়ের পর দুজনের প্রথম কোনো বিয়ে অ্যাটেন্ড করা। তো ভিডিওটার সাথে থাকো, পাশে থাকো। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেকটা ভালো লাগবে। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে 1xBet নামে একটি অ্যাপের সম্বন্ধে কথা বলতে চাই, যেটি সব থেকে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করেও বাজি ধরতে পারেন, যেমন ধরুন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল সর্বোচ্চ স্কোরও পাবে। বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতন নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। বিভিন্ন ধরনের গেমও রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সাগর9 ব্যবহার করুন। প্রথমবার জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং বিভিন্ন সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাও তুলতে পারেন। আমি অনেকদিন ধরেই কিন্তু এটি ব্যবহার করছি, আর আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্ট লিংকে দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড সাগর9 ব্যবহার করুন এবং বোনাস। দেখো, এইদিকে জিপসি আর এইদিকে লাল গোলাপ আছে। মানে এখানে জানো 200 টাকার ফুল আছে, মানে এত ফুলের দাম। তো এখান থেকে দিদি লাগাবে হাফ, আমি লাগাবো হাফ। তো চলো, ফুলগুলো সুন্দর লাগছে। সকালবেলা এনে বলেছিল দোকানদার জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে ফুটবে ভালো। সত্যিকারই এতক্ষণ জলের মধ্যে ভেজানো ছিল। আগে এগুলো না সব চুপসে চুপসে ছিল আর কি, এখন সব মানে ফুলে গেছে। দেখো গোলাপগুলা কি সুন্দর না? সো বন্ধুরা, এই যে দেখো আমি চলে এসেছি, এখন রেডি হব। আর দিদিকে নিয়ে গেছে ভেতরে। শাড়ি পরা হয় নাই? ওই যে শাড়ি পরছে। তো চলো, আমি এখন, দিদি প্রথমে শাড়ি পরবে, তারপরে আমি শাড়ি পরবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি শাড়িটা পরে নিয়েছি। আর আজকে কিন্তু মানে এই শাড়িটা আজকে খারাপভাবে পরেছি। আগের দিন তো কীভাবে পরাই দিছিস না? আগের দিনেরটা, বৌভাতের দিনেরটা ফিশ কাট। ও আগেরটা ফিশ কাট ছিল, আমি কিন্তু কোনো কাটই জানি না। তো যাই হোক, এটা একদম খাড়া করে পরিয়ে দিয়েছে। আর এই যে তোমাদের দিদির কথা বলছিলাম না, এই যে দেখো, এটা আমার হচ্ছে পিঙ্কি দি। যাই হোক, কেউ কেউ বলে না এটা আমার দিদি হয়, বলে যে এটা আমার মানে বোন হয়। যাই হোক, এর এখন চুল হচ্ছে, তারপরে আমার চুল হবে, তারপরে এর আগে মেকআপ হবে, তারপরে আমার মেকআপ হবে আর কি। বিয়ের পর প্রথম আমি পার্লারে সাজতে এলাম, মানে বিয়ের পর আর কি। তোমাদের দাদাভাই আছে বলেই আমি পার্লারে সাজতে এসেছি, না হলে কিন্তু আসতাম না। ও আছে, তাই ভাবলাম চলো নিজেকেও সুন্দর করা যাক, দুজনে ঘুরবো টুকটুক করে। তার মধ্যে আবার বাপের বাড়ির কোনো বিয়ে, মানে সেটা হচ্ছে সব থেকে বড় কথা, মানে একদম স্বাধীনভাবে। এই যে দেখো আমার দিদি, ওই যে বললাম দিদি, ওর চুলটা হচ্ছে আর কি। আর পিছনে আরেকজন ওকেও সাজিয়েছে, মানে ওর সাজা কমপ্লিট, তারপরে আমাদের দুজনকে আর কি সাজাচ্ছে। আর যেখানে বিয়ে ছিল না, ওখানেও ওর সাজা ছিল, ওখানেও 2-3টা ও সেজে এসেছে আর কি। আর এই যে দেখো আরেকটা, এ হচ্ছে আমার হেয়ার করে দিবে। এখন চলছে, মুখ মেকআপটা হয়ে গেছে, আর এখন চলছে হচ্ছে দেখো হেয়ার, মানে চুল। মানে এত বড় বড় চুল, এই যে দেখো, এই যে এই এত বড় বড় চুল করতে যে আমার এতটা টাইম লাগে না কি বলবো। আর তোমরা যারা যারা আর কি চুল খুবই বলো যে দিদিভাই তোমার চুলগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, তবে এই যে মানে অন্য অন্য সময় আর কি, যখন চুল বাঁধি বলো বা যখন চুলের কোনো স্টাইল বলো করি, অনেকটা টাইম লাগে, অনেকটা মানে অনেকটা। তো যাই হোক, এই যে দেখো, এটাকে কি বলে? ক্লিম্পার। যাই হোক, কিচ্ছু জানি না, তবু সাজতে ভালো লাগে আর কি। তো চলো ফুল হোক, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো লুকটা। আর এই যে দেখো আমার দিদির এখন কি হচ্ছে দেখাচ্ছি। এই যে দেখো কি হচ্ছে রে, এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই চলছে। ওর হেয়ারটা হয়ে গেছে,
আর এই যে দেখো জিপসি আর গোলাপ যেটা এনেছিলাম সকালবেলা, তো সেটাই দিয়েছে আর আমিও দিব এখন। সাজগোজ কমপ্লিট। আর এই যে দেখো দুজনের ফুল লুক, আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর দেখো বাড়ি এসেই তোমাদের দাদাভাই একদম কোট প্যান্ট পরে রেডি, মানে ও বাড়ি থেকে এলো, মানে শ্বশুর বাড়ি থেকে এলো। আর তারপরে কি, আর আমার তো কুচি ধরতেই হবে, কুচিগুলো একটু জন্য কেমন কেমন হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই দেখো কোট প্যান্ট পরেও আমার কুচিগুলো ধরিয়ে দিল। এই যে দেখো আমরা বিয়ে বাড়িতে এখন এন্ট্রি করলাম। বিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের 8:30 মানে বেজে গেছে। ওই দিদিটা আগে এসেছে, বারবার ফোন করছে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, মানে 8টার দিকে বাড়িতে এসেছিলাম আর কি। আর এই যে দেখো পিসিরা সবাই বলে জামাই কই জামাই কই জামাই কই, এই যে সবাই। আর বাপের বাড়ির অনুষ্ঠান মানে তো জানোই, মানে সবার সাথেই পরিচয় আর প্রচণ্ড আনন্দ মজা অনেক কিছুই হয় আর কি। আর এই যে দেখো আমাদের নতুন কনে, তো নতুন কনেকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আর ও দেখো দুজনকে টেনে নিয়ে ছবি উঠবো আর কি। মানে কি বলো তো, আমার বিয়ের পর ফার্স্ট এরকম কোনো বিয়ে অ্যাটেন্ড করা, মানে সেই মানে বিয়ের মতো লুক দিয়ে আর কি। বিয়ের মতো তো আমি লুক দেইনি, তবু আর কি ওরকম টাইপ আর কি। মানে আমারও তো মানে খুবই ভালো লাগছে। আর তোমাদের মানে দাদাভাইয়ের সঙ্গে একটা কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পেলাম বিয়ের পর আর কি, এভাবে, এটাই সব থেকে বড় আমার পাওনা সত্যি কথা বলতে। আর এখানে দেখো তারপরে চলে এসেছি ফুচকা খেতে। তো এই যে এই দাদাটার হচ্ছে বাবা কাকু, এরা কিন্তু আমার বিয়েতে ফুচকার স্টল দিয়েছিল। তো বলছিল যে রাখিকে আগে দে রাখিকে আগে দে, বিয়ের দিন খেতে পারিনি ফুচকা। আর সত্যি তাই, বিয়ের পরে তো আমাদের নিরামিষ ছিল বলে বিয়ের পরেও আমরা আর মানে আমিষ খেতে পারিনি, ওই নিরামিষ ভাত খেয়ে চলে গেছিলাম শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে গিয়েও বউ ভাতের সময় আর কি, সেখানেও ফুচকা আমি ওভাবে খেতে পারিনি। আমার একটা ভাগ্নি ও এনে দিয়েছিল আর কি কয়েকটা ফুচকা, ওই খেয়েছি। তোমাদের দাদাভাই তো তাও পাইনি। তারপরে দেখো এখানে চলে এসেছি ঘুগনির স্টলে। তারপরে ঘুগনি টুগনি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মোটামুটি। তারপরে এই যে দেখো এটা হচ্ছে তোমার কোণে সামনে আছে, আর এখানে সব চেয়ার দিয়েছে বসার জন্য। আর এই যে দেখো আমার বোনরা দিদিরা সবাই মিলে মানে প্রচণ্ড আনন্দ করেছে, প্রচণ্ড। আর এই যে মাসির মেয়ে আমার, এই যে দেখো। তারপর দেখো এই যে কোণের এখানে চলে এলাম আমরা কয়েকটা ছবি ওঠার জন্য। তারপর বললাম সবাই হাই করে দাও হাই করে দাও। আর তারপরে এই যে ক্যামেরাম্যান দাদারা বলছে যে এইভাবে তোমরা পোজ দাও, মানে দেখো কোণেকে শুধু তুলবে ফটো তো ঠিক আছে, আমার বিয়ের সময় হয়েছিল কিন্তু, মানে তারপরে সবাই মিলে গ্রুপ ছবি কিছু তুলে নেয় ওদের আর কি ভিডিওটা সুন্দর করার জন্য, আমার বিয়েতেও নিয়েছিল। যাই হোক তারপরে দেখো এখানে ওইভাবে লম্বা করে আরও পোজ ছিল, তো ওইভাবে দিয়ে আমরা সুন্দরভাবে আর কি ছবি উঠলাম। তারপরে এই যে তোমার দাদাভাইয়ের নাগাল পেয়েছি, মানে ও এই যে বোনদের অবস্থা দেখো আর কি। মানে কি বলতো, শ্বশুরবাড়ি এসে শালাদের সঙ্গে যে কই গেছে। এখন বাজে কিন্তু প্রায় 10টার মতন, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আর তোমাদের দাদাভাই যে কই গেছে ওর তো আমি পাত্তাই পাচ্ছিলাম না। তো যাই হোক এখানে এখন বর চলে আসবে, আর বরের বাড়ি আর কনের বাড়ি 1 কিলোমিটার মাঝখানে শুধু গ্যাপ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ পাকা রাস্তাটা, তো আর 1 কিলোমিটার গেলেই হচ্ছে বরের বাড়ি। তো বররা ওখান থেকে বেরিয়ে পড়েছে সবাই, মানে হেঁটে হেঁটে আর কি, সামনে বাজনি নিয়ে হেঁটে হেঁটে পুরো বোম ঠোম মানে ফোটাতে ফোটাতে আসছে কনের এখানে আর কি বিয়ে করতে। মানে প্রচণ্ড মজা হচ্ছে, প্রচণ্ড। এরকম যদি থাকে না এরকম 1 কিলোমিটারের মতন বর আর কনের বাড়ি, তো তবে আর কি প্রচণ্ড মজা হয়। ওখান থেকে তো ওরা বোম ফাটাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি সামনে, রাস্তার সামনে। আর এখান থেকে এরা পুরো সবাই নাচানাচি করছিলাম আর কি, মানে আমি তো করছিলাম, সবাই মিলে করছিলাম। আর কি বলতো আমরা একটু বেশি নাচ গান, মানে আমরা বেশি একটু না মজা করতে পছন্দ করি, বুঝলে তো। মানে আমার বাপের বাড়ির স্টাফ আর কি, বাপের বাড়ির সবাই আর কি। তোমরা বলো না যে দিদিভাই সবসময় তুমি নাচু নাচু করে থাকো, নাচু নাচু করে থাকো। তা আমাদের এরকমই, আমরা ছোটোবেলা থেকে এরকম আর কি। আমাদের যারা আর কি দিদিরা ছিল, বড় বড় দিদিরা, তাদেরকে দেখতাম বিয়ে ঠিয়ে বাড়িতে প্রচণ্ড আনন্দ করতাম আমরা আর কি, পুরো নাচ গান পুরো হই হুল্লোড় এরকমই করতাম। তারপরে আমরা ছিলাম, আমরা প্রচণ্ড আনন্দ করতাম। তারপরে আমাদের পরের ধাপের আর কি বোনরা যারা আছে ওরাও প্রচণ্ড আনন্দ করে। এই দিকে দেখো বাচ্চা পার্টিরা, ওরা পুরো একদম শ্বশুরবাড়ির জিন্দাবাদ এরকম একদম
বলছিল। আর ওই যে দেখো লাইটটা দেখতে পেলে না, তো ওখানে হচ্ছে বরের বাড়ি, মানে বরের গাড়ি করে বর বিয়ে করতে চলে আসছে। আর এখানে দেখো সবাই মিলে আমরা একদম নাচ গান করছি। বলতে বলতে দেখো আমাদের কিন্তু বরের গাড়িও এসে একদম হাজির, মানে এই গাড়িটা না, সামনে আরেকটা গাড়ি আছে, তো সেই গাড়িটা আমরা প্রথমে ভেবেছিলাম যে এই গাড়িটা হয়তো বা, তারপর দেখলাম না এই গাড়িটা না। আর তারপরে আমরা আবার সবাই নাচতে শুরু করে দিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম যে ওই গাড়িটা হয়, তারপর ওই গাড়িটা হচ্ছে অন্য গাড়ি আর কি। আর এই যে দেখো সামনে ওরা এই যে সব কিছু ফোটাচ্ছিল, আমি তোমাদের বললামই, মানে সব কিছুই দেখা যায় আর কি। ওরা পুরো ওই 1 কিলোমিটার রাস্তা, পুরো রাস্তা জুড়েই আর কি ওইভাবেই সবাই মজা করতে করতে নাচ করতে করতে এসেছিল। আর এখানে দেখো সবাই একদম নাচ করছিল। আর এই যে দেখো বর বাবু মানে বর মহারাজ এসেও হাজির। কোণে তো একদম যেখানে বসা ছিল কোণে, এখন ওখানে নেই, কোণে ঘরে চলে গেছে। আমার টাইমেও কিন্তু এরকমটাই হয়েছিল, তোমাদের দাদাভাই যখন এসেছিল আমাকে তারপরে ঘরে নিয়ে গেছে। আর এই যে এখানে এখন চলছে পা ধোয়া, গেট ধরা, তারপরে ওই যে টাকা, মানে প্রচণ্ড আনন্দ হয় আর কি। আর কি বলো তো, নিজের বিয়েতে কিন্তু অতটা আনন্দ করা যায় না যেটা অন্যের বিয়েতে আমরা আনন্দ করি, তাই না বলো? আর এখানে চলে এসেছি আমরা খেতে, এখন পুরো সবার মানে লাস্ট, মানে আমাদের আর কি মেয়ে বাড়ির আর কি ব্যাস ছিল। তোমাদের দাদাভাইয়ের দেখো পাত্তা নেই, কি করব আর, তোমাদের দাদাভাইয়ের পাত্তা নেই, আর দিদির বর আমার জামাইবাবুরও পাত্তা নেই। তারপরে আমরাই খেতে বসে গেছি, কারণ অনেকটা লেট হয়েছে, আর একটু দেরি হলে আবার খেতে পারবো না। তো যাই হোক, এই যে দেখো প্রথমে দিয়েছে একটা চাটনি, তারপর পকোড়া আর ডাল, আর অনেক কিছু ছিল সেটা আমি আর তুলতে পারিনি। তো যাই হোক, তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দিয়েছে পান সুপারির স্টল। আমি কিন্তু সারাদিন পান সুপারিকে খাইনি, মানে দাঁতটা একটু লাল লাল হয়ে যাবে না, একটু কেমন লাগবে, এত সাজবো, সাজার পরে যদি দাঁতটাই লাল থাকে তাহলে কেমন হয়ে যায়। তার জন্য আজকে আমি সারাদিন সুপারি খাইনি। তারপর দিদি বললো চল একটু, এখন তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন একটু সুপারি খাই। আর এতটা ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যেও মানে সবাই সোয়েটার চাদর কিচ্ছু নেই, শুধু একটু যারা বয়স্ক টাইপের তারাই সোয়েটার চাদর পরেছে। আর মেয়ে ছেলেগুলোর তো মানে আজকের দিনে কোনো ঠান্ডা নেই, কোনো ঠান্ডা নেই। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি তো বাড়ি চলে যাব, কারণ কি বলো তো, আমাদের নাকি 1 বছর না হলে বিয়ে দেখা যায় না, আর যদি বিয়ে দেখো আর কি তাহলে আর কি মানে জোড়ায় বিয়ে দেখতে আর কি হবে এরকমটা। সো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বিয়েটা দেখতাম আর কি, তবে আর নতুন বিয়ে হলে নাকি 1 বছর বিয়ে দেখা যায় না, তো সেই জন্য আর কি বাড়িতে চলে এসেছি, না হলে বিয়েটা দেখতামই। তো চলো, এই লুকটা তোমাদের কেমন লাগছে বলো কমেন্ট করে, কেমন লাগছে আমাকে। তো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।